হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের এইসি ইংলিশ যাদের রয়েছে, এইসি ইংলিশ ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। কি বললাম? ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এবং যেই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আজকে আলোচনা করব, যে কোনো শর্ট কোয়েশ্চেন আসুক না কেন তোমরা এখান থেকেই ভালো মতো বানিয়ে লিখতে পারবে ফর শিওর। ওকে, তার আগে জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের সাথে নেক্সট সেমিস্টার থেকে অনলাইনে যুক্ত হতে চাও, তাহলে ওপরে দেওয়া দুটো নাম্বার 7076398606 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা 6295916282 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে, শুধুমাত্র সব সাবজেক্ট মিলিয়ে যে টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 999 রুপিস। অনলি 999 রুপিসের বিনিময়ে পেয়ে যাচ্ছে সমস্ত নোটস। ওকে, চলো তাহলে টাইম ওয়েস্ট না করে ভিডিওটাকে শুরু করা যায়। এই যে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, এই ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজের যে ব্যাকড্রপটা রয়েছে সেটা হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ার। কি বললাম? স্প্যানিশ সিভিল ওয়ার হচ্ছে এই যে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজের ব্যাকড্রপ। স্প্যানিশ সিভিল ওয়ার যেটা শুরু হয়েছিল 1936-এ। কবে শুরু হয়েছিল? 1936-এ, এবং শেষ হয়েছিল হচ্ছে 1939-এ। ঠিক আছে, 1936 থেকে 1939-এর মধ্যে কি হয়, স্প্যানিশ সিভিল ওয়ারটা হয়। ঠিক আছে, এই যে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, এই ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ লেখা হয়েছিল 1938-এ। কবে লেখা হয়েছিল? 1938-এ, এবং পাবলিশও করা হয় 1938-এ। ওকে, এই যে স্প্যানিশ সিভিল সিভিল ওয়ার, মানে এটার রিলেটেডই হচ্ছে এই ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। যে শর্ট স্টোরি তোমাদের রয়েছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ হচ্ছে সেই রিলেটেড। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, what is the pontoon bridge? Why has it been made? পন্টন ব্রিজ কি? ঠিক আছে, কেনই বা এটা তৈরি করা হয়েছিল? দেখো, পন্টন ব্রিজ হচ্ছে pontoon is bridge is a temporary floating platform. Okay, built across several boats or hollow structures, or we can say it a floating bridge. Floating bridge বলতে একটা রিভারের ওপরে কি করা হয়, ফ্লোটিং ভাসমান একটা একটা ব্রিজ তৈরি করা হয় টেম্পোরারিলি। কেন কেন তৈরি করা হয়? কারণ এই যে সিভিল ওয়ারটা চলছিল, এই সিভিল ওয়ারের সময় কি হচ্ছিল, আহ, যে সিভিলিয়ানসরা আছে, সিভিলিয়ানসদের ওপর অ্যাটাকের, এনিমিরা অ্যাটাকের সম্ভাবনা রয়েছিল, এনিমিদের অ্যাটাকের কি ছিল, সম্ভাবনা রয়েছিল। তার জন্য কি হচ্ছিল, সিভিলিয়ানস যারা ছিল তারা এক জায়গা থেকে আর এক জায়গায় কি করছিল, তারা আহ, চলে যাচ্ছিল সমস্ত কিছু নিয়ে। ঠিক আছে, তার জন্য একটা টেম্পোরারিলি একটা ব্রিজ তৈরি করা হয় যার নাম দেওয়া হচ্ছে পন্টুন ব্রিজ। কি বললাম? একটা টেম্পোরারিলি একটা ব্রিজ তৈরি করা হয় যার নাম দেওয়া হয় হচ্ছে পন্টুন ব্রিজ। এবং এই ব্রিজের ওপর দিয়ে বিভিন্ন ধরনের গাড়ি, ঠিক আছে, মানুষ, মানুষজন, গাড়ি, সবাই কি করছিল, এই পন্টুন ব্রিজের ওপর দিয়ে এক সাইড থেকে আর এক সাইডে পার হচ্ছিল। কিন্তু এই সময় একটা মানে এখানকার যে ন্যারেটর আছে, ন্যারেটর হচ্ছে একজন সোলজার। কে বললাম? ন্যারেটর একজন হচ্ছে সোলজার। এই ন্যারেটর কি করছিল, এনিমিরা কত দূর আছে, কত দূর পৌঁছলো এনিমিরা, এই সমস্ত কিছু তদন্ত করার জন্য একজন সোলজার যে ন্যারেটর, সে হচ্ছে এক ব্রিজের এক সাইড থেকে আসছিল। তখন সে আহ, এই যে কোলাহলের মধ্যে, এই যে কিওটিক একটা সিচুয়েশন, সবাই এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, সমস্ত সবাই গাড়ি মানে গাড়ি ঘোড়া চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সমস্ত মালপত্র নিয়ে যে যাচ্ছে, এই যে কেওটিক একটা সিচুয়েশনের মধ্যে একজন একজন বৃদ্ধ মানুষকে কে দেখেছিল, এই যে সোলজারটা ছিল, এই সোলজারটা একজন বৃদ্ধ মানুষকে কি করেছিল, দেখতে পেয়েছিল। ঠিক আছে, বসে আছে একটা মানে ব্রিজের এক সাইডে, সে বসে আছে এই কোলাহলের মধ্যে। সবাই যেখানে আহ, আহ, নিজের প্রাণ বাঁচানোর জন্য এক সাইড থেকে আর এক সাইডে যাচ্ছে, মানে দৌড়াদৌড়ি ভাগদৌড়ের মধ্যে একজন বৃদ্ধ মানুষ চুপচাপ একটা জায়গায় বসে আছে। কেন? ওয়াই? ওয়াই দ্য ওল্ড ম্যান ওয়াজ সিটিং দেয়ার? দ্যাট ইজ আ বিগ কোয়েশ্চেন। ওকে,
এখানে কি বলেছে দেখো, আহ, যাই হোক এটা ছিল একটা স্টোরি। কেন সেই ওল্ড ম্যানটা ওখানে বসেছিল সেটা নেক্সট এর পরের যে কোয়েশ্চেন গুলো আছে এই কোয়েশ্চেন গুলোর মাধ্যমে আমি বলবো, জানাবো তোমাদের, তোমরা অবগত হবে এই কোয়েশ্চেনটার কোয়েশ্চেনটার অ্যান্সার হিসেবে। ঠিক আছে, আমি বলবো। সো এই যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটার আগে অ্যান্সারটা দিয়ে দিই। পন্টন ব্রিজ ছিল একটা টেম্পোরারিলি ফ্লোটিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, বিল্ড অ্যাক্রস সেভারেল বোর্ডস, অনেকগুলো বোর্ড দিয়ে তৈরি করা হয়েছিল, অর হলো স্ট্রাকচারস, অর উই ক্যান সে ইট আ ফ্লোটিং ব্রিজ। ওকে, এটার মানে তো বুঝলেই। ইট ওয়াজ ইট ওয়াজ দ্য টাইম ওয়েন স্প্যানিশ সিভিল ওয়ার ব্রোক আউট অর্থাৎ স্টার্ট করা, ঠিক আছে। অ্যান্ড দ্য সিন ওয়াজ টিপিক্যাল ওয়ার জোন when the civilians were fleeing এর অর্থ হচ্ছে রান অ্যাওয়ে, ঠিক আছে। and the and the vehicle were moving across the bridge protect themselves from to protect themselves from the enemy's attack. Okay, the scene was 12 kilometers away from the town of the San Carlos, ঠিক আছে, স্যান কার্লোসের থেকে 12 কিলোমিটার দূরে এই যে এই সিনটা ক্রিয়েট করা হয়েছিল। and the temporary bridge has been made to help the people move out of the war zone, ঠিক আছে। এই যে ওয়ারের যে জোনটা ছিল এনিমি অ্যাটাক থেকে বাঁচার জন্য এই মানে সিভিলিয়ানসদেরকে এক এক জায়গা থেকে অন্য জায়গায় মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ব্রিজটাকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এটা গেল হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। এরপরে যে কোয়েশ্চেনটা আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ডিড দ্য ন্যারেটর অবজার্ভ ওয়েল ডুইং হিজ ডিউটি। আচ্ছা, ন্যারেটরের ডিউটি কি ছিল? ন্যারেটরের ডিউটি যেটা আমি আগে বললাম, ন্যারেটরের ডিউটি ছিল এই যে এক সাইড থেকে আর এক মানে এনিমিরা কত দূর পৌঁছলো, এই কি বৃত্তান্ত, এই সমস্ত কিছু জানার জন্য এনিমি মানে এই যে সোলজার ছিল এই সোলজারটা এসছিল, ঠিক আছে। কিন্তু আহ, সে যখন, আমি একটু আগেই বললাম যে সে যখন দেখলো একজন এত কোলাহলের মাঝখানেও একজন বৃদ্ধ মানুষ বসে আছে, এইটা হচ্ছে সে হচ্ছে অবজার্ভ করলো এখানে, বুঝতে পারলে? হোয়াট ডিড দ্য ন্যারেটর অবজার্ভ ওয়াইল ডুইং হিজ ডিউটি? অ্যান্সার কি কি দাঁড়ালো? দ্য ন্যারেটর হু ওয়াজ আ সোলজার ওয়াজ অন হিজ ডিউটি টু ফাইন্ড হাউ টু ফাইন্ড আউট হাউ ফার দ্য এনিমি হ্যাড অ্যাডভান্স, ঠিক আছে, কত দূর এনিমি এসেছে, এটার জন্য সে হচ্ছে তার ডিউটি করছিল। when the soldier crossed the when the soldier crossed the pontoon bridge near the Ebro river, okay, towards the enemy, he observed an old man sitting at the bridge while everybody else was fleeing from the place. fleeing এর অর্থ কি? flee এর অর্থ কি? রান অ্যাওয়ে, পলাতন করা, ঠিক আছে, পালিয়ে যাওয়া। Okay, from the place. When he returned back, he again saw the same old man sitting at the same place, whereas there were not so many carts now and very few people on foot. Okay, this aroused his curiosity, যে কেন সেই ওল্ড ম্যানটা এখানে বসে আছে, কিসের জন্য, কি কারণ, ঠিক আছে। এটা হচ্ছে তার সে অবজার্ভ করলো। এবার আসি হচ্ছে এই কোয়েশ্চেনটাতে, why was there chaos on the bridge? সেখানে এত একটা কমপ্লিকেটেড একটা সিচুয়েশন কেন দাঁড়িয়েছিল ব্রিজের মধ্যে? এখানে বলেছি দেখো, দেয়ার ওয়াজ আ লট অফ কিওস অর্থাৎ হচ্ছে কমপ্লিকেটেড একটা সিচুয়েশন, একটা মানে কি বলবো, খুব একটা বাজে সিচুয়েশন যেটাকে বলা হয় তাকে বলেছে কিওস। ওকে, ওয়াই ওয়াজ আ লট অফ দেয়ার ওয়াজ আ লট অফ কিওস অন দ্য পন্টন ব্রিজ which stood across the river, ঠিক আছে, অনেক অনেক কোলাহল সেখানে ছিল। ওকে, the carts, trunks, men, women, children were crossing the bridge. The mule drawn carts were paused by the soldiers against the spokes of the wheels as they struggled up the steep bank from the bridge. Okay, it was all due to anytime approach of the enemy from beyond the bridge, as civil war has taken place in the Spain
and everyone was fleeing to save their life. ওকে, এই যে সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, এই যে এনিমি অ্যাটাকের ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, সমস্ত কিছু মেন উমেন, কার্টস ট্রাঙ্কস, মেন উমেন চিলড্রেন, এরা সবাই ব্রিজটাকে ক্রস করছিল, এর জন্য এখানে একটা কি হয়েছিল, কেওটিক সিচুয়েশন দাঁড়িয়েছিল। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? আচ্ছা, আর একটা কথাও জানিয়ে রাখি তোমাদের, এই যে সিভিল ওয়ারটা হয়েছিল না, এই স্প্যানিশ সিভিল ওয়ার, বলা হয় যে এই স্প্যানিশ সিভিল ওয়ার যেটা 1936 থেকে 1939 পর্যন্ত যে চলেছিল, এই স্প্যানিশ সিভিল ওয়ার কি করেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছিল তার মানে কি বলবো, স্প্যানিশ সিভিল ওয়ারটা সাহায্য করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতে। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে একটা মানে স্প্যানিশ সিভিল ওয়ার একটা প্রত্যক্ষভাবে দায়ী ছিল স্প্যানিশ সিভিল ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হওয়ার জন্য। ঠিক আছে, চলো, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য ওল্ড ম্যান অ্যান্ড হাউ ডিড হি রিয়াক্ট টু দ্য কোয়েশ্চেন? ঠিক আছে, ন্যারেটর কি জিজ্ঞেস করলো ওল্ড ম্যানকে, এবং সে কিভাবে রিয়াক্ট করলো, এই মানে ওল্ড ম্যানটা কিভাবে রিয়াক্ট করলো এই কোয়েশ্চেনে। ঠিক আছে, বলেছে দ্য ন্যারেটর ওয়াজ ফলোয়িং হিজ ডিউটি of observing the approach of enemy beyond the bridge. ওকে, ব্রিজের বাইরে এনিমিরা কত দূর আসলো, কি অ্যাপ্রোচ, কি কি হচ্ছিল এনিমিদের, এগুলো দেখার জন্য কি হচ্ছে, কি করেছিল, সোলজার তার ডিউটি পালন করছিল। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ মাচ টেন্সড ডিউ টু দ্য হেভি ফায়ারিং ফ্রম দ্য এনিমি সাইড। ওকে, পুরো ফায়ারিং হচ্ছিল এনিমি সাইড থেকে। ওয়েন everybody was rushing to save their lives, an old man was noticed by the soldier who did not seem to try to flee from the place. ঠিক আছে, একজন সোলজার, একজন ওল্ড ম্যান ছিল, যে যাকে মনে হচ্ছিল যে সে মানে পালাতে চেষ্টা করেছে, মানে পালাচ্ছিল না, এরকম টাইপের আর কি। আউট অফ কিউরিওসিটি দ্য ন্যারেটর আস্কড হিম, where do you come from? To this, the old man replied that he had come from San Carlos. কোথা থেকে? San Carlos থেকে এসেছেন। And it gave him pleasure to mention and his mind. এই যে এটা সে প্রাউডের সাথে, মানে প্রাউড ফিল করে বলছিল যে আমি স্যান কার্লোস থেকে এসেছি, এবং সেই ওল্ড ম্যানটা হেসেছিল। ঠিক আছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে। His occupation was to take care of few animals which included goats, cats and pigeons. কি another important question এখান থেকে আসতে পারে, যে কি ধরনের ডোমেস্টিক অ্যানিমেল সে পালতো। ঠিক আছে, এখানে কি হবে, এক নম্বর হচ্ছে গোটস, 2 নম্বর হচ্ছে ক্যাটস, 3 নম্বর হচ্ছে পিজনস। পিজনস সে কিসের জন্য ওয়ারি হয়েছিল, সে এত মানে এত চিন্তা ভাবনা কেন করছিল এই ব্রিজের সামনে বসে, কেন করছিল? কারণ সে জানে যে তার ক্যাট, যে তার বিড়াল ছিল, একটা বিড়াল ছিল, সে বিড়ালটা নিজের প্রাণ বাঁচাতে পারবে এই সিভিল ওয়ারের থেকে। এই পিজন্স গুলো, যে পায়রাগুলো ছিল, তারাও নিজের প্রাণ বাঁচাতে পারবে, কিন্তু এই যে গোটস, এই যে ছাগলগুলো ছিল, এই গোটসগুলো নিজের প্রাণ বাঁচাতে পারবে না। দে উইল বি দ্য ভিকটিম অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার। ওকে, এই স্প্যানিশ সিভিল ওয়ারের শিকার হয়ে যাবে সেই ভোলা ভালা গোটসগুলো। এটাই হচ্ছে তার মানে ওয়ারি হওয়ার কারণ, এটাই হচ্ছে তার মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এই কয়েকটা যে কোয়েশ্চেন আছে, এই কয়েকটা কোয়েশ্চেন ভালো মতো দেখে যাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আশা করি। আর যদি কমন না পড়ে, আমি তো ব্যাকড্রপটা সম্পর্কে বলেই দিলাম, কিভাবে কোয়েশ্চেন আসতে পারে এই সম্বন্ধে ডিসকাস করলাম, এবং এই যে কোয়েশ্চেনগুলো আছে এখান থেকে বানিয়ে তোমরা শর্ট কোয়েশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ।